শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে শিমের এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি শিমের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো এখানে আমি এই 400 গ্রাম মতো শিম নিয়েছি। তারপর শিমের দুই সাইডে যে সুতোর মতো অংশগুলো রয়েছে সেগুলোকে এইভাবে কেটে ফেলে দিচ্ছি। আর এই শিমগুলোকে আমি এরকম গোটা গোটায় রেখে দিচ্ছি। দেখুন, কচি শিম হলে সুতোগুলো ফেলতে একটু অসুবিধা হয়, আর একটু পাকা শিম হলে সুতোগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। এই শিমগুলো যেহেতু খুবই কচি, তাই সব শিমের সুতো কিন্তু উঠছে না। তো একইভাবে সমস্ত শিমের সুতোগুলোকে ফেলে দেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত শিমে দুই সাইডের সুতো আমি কেটে ফেলে দিয়েছি। এবার শিমটাকে এক সাইডে সরিয়ে রাখছি। তারপর আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। এবার এই বেগুনটাকে কেটে নিচ্ছি। আমি এখানে একটা ছোট সাইজের বেগুনের পুরোটাই এই রান্নাতে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে বেগুন বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বেগুনটাকে আমি এরকম একটু লম্বা আর মোটা করে কেটে নিয়েছি। তো এদিকে আমি দেখুন দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আর আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এই আলুগুলোকে একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে নেব। আলুটাকে খুব বেশি পাতলা করে কাটবো না, যেমন করে ঝোলের আলু কাটা হয় ঠিক সেইভাবে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো দেখুন, বেগুন আলু সব কিছুই আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি 1 মুঠো মতো বড়ি নিয়েছি, সেই বড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে অনবরত নেড়ে চেড়ে বড়িগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে কখনোই বড়ি ভাজবেন না। লো ফ্লেমে বড়ি ভাজলে বড়িতে খুব বেশি তেল টেনে নেয়, আর বড়ি ভাজতে দেরিও হয়ে যায়। দেখুন বন্ধুরা, বড়ি আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে বেগুনটা দিয়ে ভেজে নেব। এখন আমি বেগুনের মধ্যে অল্প পরিমাণে নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভেজে নেব। আপনারা চাইলে বেগুনটাতে আগে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে ভাজতে পারেন, তবে আমি কড়াইতে বেগুনটা দেওয়ার পর নুন হলুদ দিয়ে তারপর বেগুনটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন, বেগুনগুলো আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার এই বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। বেগুন ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ওই তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর নুন আর হলুদটা দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলোকে এরকম লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে শিম আর আলুগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলু শিম খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই শিম আলুগুলোকে তুলে নিচ্ছি। শিম আলু ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করা দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে ফোড়নের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করব, তাই আমি জলটা দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়।
এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপর আবারও একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে টমেটো পিউরিটাও দিয়ে দিতে পারেন। এখন যেহেতু শীতের টমেটো, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আমি টমেটোটা কুচিয়ে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুনটা দিয়ে টমেটোর সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যতক্ষণ না গলে না যাচ্ছে সে পর্যন্ত টমেটোটাকে এভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন, টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর টমেটো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু টমেটো দিয়েছি তাই স্বাদের ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা শিম আর আলুটা দিয়ে দিচ্ছি। শিম আর আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। তারপর শিম আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করবেন, তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। ভাজা শিম আলুটা দিয়ে প্রায় 2-3 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে, তাই বেশ খানিকটা জলের মধ্যে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা লাগিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নেব। এর ফলে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট রান্না করে নিয়েছি, আর আলু দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা। 2টো চেরা কাঁচা লঙ্কা এভাবে দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি, আর দেখুন বড়িগুলো ভিজে অনেকটাই নরম হয়ে গেছে। বেগুনটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু নুনটা চেক করে দেখে নেবেন। আমার যেহেতু নুনটা কম হয়েছিল তাই একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি কিছু ধনেপাতার কুচো উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর তরকারিটা আপনাদের সার্ভ করে দেয়। এবার এটা আপনারা গরমাগরম ভাতের সঙ্গে সার্ভ করে দিতে পারবেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।